সেনা সদরে একটা কনফারেন্স হচ্ছে। আমি শুনতেছি যে এক পার্টি বলার চেষ্টা করতেছে যে আর্মি পাওয়ার নিবে কি নিবে না, বাট আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এই যে হাসনাত এবং ইয়ার সাথে যে কথাটা বলেছে, সেনাপ্রধান হিসেবে যে নিজে কথা বলেছে, এটা একটা বোকামি, চরম বোকামি হয়েছে। উনি বোকামি করেছেন। এবং আরেকটা বোকামি এখন আবার মানে আর্মি ক্ষমতা দখল করবে, এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আর্মি ক্ষমতা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে এতদিন, আওয়ামী লীগেররা যা প্রচার করতেছে যে মানে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার চলে আসবে। সো বাংলাদেশের জনগণ এখন আর্মি টেক ওভারকে যেটা সবসময় একটা ইয়ার মধ্যে রাখতো, সবসময় ওয়েলকাম করতো যে আর্মি আসলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আর্মি সৎ এবং দেশপ্রেমিক, যেটা গত 16 বছরে আর্মি এই ক্রেডিবিলিটিটা সিরিয়াসলি লুজ করেছে। বাট আমার ধারণা এই সমস্ত কেওয়াজ করার মানে একটাই, সেটা হচ্ছে 27 তারিখে আমরা জানি যে চীন সরকার বিমান পাঠাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার জন্য। তারা নিজেরা বিমান পাঠিয়ে তাদেরকে নিয়ে যাবে, এবং বর্তমানে এই ভিজিটটা ক্যান্সেল করার জন্য ভারত আওয়ামী লীগ যারপরনাই চেষ্টা করতেছে। বাট আমার ধারণা, আমার কাছে ভয় একটাই লাগে, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, আপনার এখন তো আমি যেটা দেখলাম যে অনেক বুদ্ধিজীবী টিজীবী এই যে হাসনাতের সাথে যে কাজটা করেছে, উনি যেটা করেছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, উনি এটা এবি পার্টির সাথে করেছে, আইবি পার্টির সাথে করছে, মানে আরো অনেক ইয়ার সাথে করছে। এখানে আমি মনে করি এখানে এক পার্টি আবার ধরতেছে যে হাসনাত কনফিডেন্সিয়ালি রাখবে কি জন্য, ও তো সরকারি কোনো কাজ, সরকারি কাজ করলো। আমি যদি দেখি মানে জেনারেল ওয়াকার তার ওভারস্টেপিং করতেছে, সে হচ্ছে সেনাপ্রধান, তার তো উচিত না সে রাজনীতিতে কি হবে না না হবে এটা কাউকে বলা। এবং এইটার মধ্যে আমি ইনিশিয়ালি 5ই আগস্টের পরে কিছু ভিডিও করেছিলাম, ওগুলার আবার এই যে বললাম না, সত্যর সাথে মিথ্যা মিক্স করতেছে। এই যে জেনারেল ওয়াকার যে জেনারেল ওয়াকার যে বলেছিল ইসলামী দলগুলোর সাথে মিটিং, এটা এখানে বলা আছে এই ভিডিওটাতে। এবং তখনকার হচ্ছে ক্লিয়ার, জেনারেল হামিদ এটাকে ইন্টারভিন করে এবং ছাত্রদেরকে বুঝিয়েছে। আমি কথাটা বারবার বলি, কারণ ওদের মাথায় ভিতরে ঢুকে না, ছাত্ররা আবার ভিডিও দেখে কিনা যাই না, যে ওরা কিন্তু এখন ওই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। ওদেরকে জেনারেল হামিদ নিয়ে গিয়ে বুঝাইছে যে, এবং জেনারেল ওয়াকার দুজনের প্রতিনিধি দিচ্ছে, তাদেরকে ক্ষমতায় বসাবে কাদের সাথে, ইসলামী দলগুলোর সাথে, আর চরমনাই, তারপর অন্যান্য গুলার সাথে মিটে একটা দল হবে, তারা ক্ষমতায় যাবে, এবং যাবে হচ্ছে বিএনপি চলে যাবে বিরোধী দলে। আর এখানের মধ্যে বলতেছে যে হাফিজ বলতেছে যে জেনারেল ওয়াকার নাকি বলতেছে যে নির্বাচন হবে, নির্বাচন হইলেই আওয়ামী লীগ পাওয়া যাবে। এটা একটা ফেক স্টোরি, এটা আপনি ক্লিয়ারলি বুঝবেন। আবার ওই মিনহাজ বলতেছে যে 5 তারিখে আগেই শেখ হাসিনা নাকি চলে গেছে, মানে এটাও একটা রং স্টোরি যে 5 তারিখে আগে যায় নাই, আমরা সবাই জানি 5 তারিখে উনি গেছে। সো আমাদের জন্য এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আবার বলি, যেটাও যদি একটা শর্ট ভিডিও আমি বলেছিলাম, সেটা হচ্ছে আগামী নির্বাচন যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, ইট উইল হ্যাভ এ ফুল কন্ট্রোল অফ তাহলে আমাদের আমরা যেটা চাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা চাই, সেটা হচ্ছে আমাদের ভোটাধিকারটা রিস্টোর করা। এখন জেনারেল ওয়াকার যদি থাকে এবং আড়ালে আবডালে, তখন দেখা যাবে 4 দলের মধ্যে কনফারেন্সের মধ্যে কে কয়টা সিট পাবে নির্ধারণ হয়ে যাবে, তারপরে নির্বাচনটা হবে এবং ওইভাবে ম্যানিপুলেট করবে। এবং সবাইকে একটা ধারণা দিয়ে বাংলাদেশে এইটাই হয়, বাংলাদেশে এইটাই হতো না এতদিন।